নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ৭ই ফেব্রুয়ারি বুধবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। সাগরে ফুঁসছে জোড়া ঘূর্ণাবর্ত। তবে কি আজ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে? থাকলে বা কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে? দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে? শীত নিয়ে নতুন কি আপডেট জারি করা হয়েছে? সরস্বতী পুজোয় শীত ফিরতে পারে কিনা, এইসব খুঁটিনাটি বিষয় নিয়ে আপনাদের সামনে আজ তুলে ধরব কি জানিয়েছে আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ আপডেটে। তাই জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি আপনাদের মনোযোগ সহকারে দেখতে হবে। পাশাপাশি আপনাদের কোথাও যদি ভিডিওর কোনো অংশে কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে পারেন। মাঘ মাসেই উধাও শীতের আমেজ। সকাল থেকেই রাজ্যের একাধিক জায়গায় মেঘলা আকাশ, দমকা হাওয়া, প্রচুর জলীয় বাষ্প ঢুকেছে বাংলায়। মোটের উপর শুষ্ক রয়েছে রাজ্যের আবহাওয়া। এরই মধ্যে বাংলার আবহাওয়ায় পরিবর্তনের পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর। পূর্ব বাংলাদেশ ও রাজস্থানে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। উত্তর ভারতে জেস্টিম উইন্ড, পশ্চিমী ঝঞ্ঝা এবং পূবালি হাওয়ার সংঘাতের জেরে আবহাওয়ায় ভোল বদলের সম্ভাবনা রাজ্যে। গত দুদিনে রাজ্যে বেশ কিছুটা বেড়েছে তাপমাত্রা। দিনের তাপমাত্রা 2 ডিগ্রি এবং রাতের তাপমাত্রা 3 ডিগ্রি মতো বেড়েছে। দিনের বেলায় রীতিমতো ঘাম মুছতে হচ্ছে দক্ষিণবঙ্গের মানুষকে। এবছর আর শীতের দাপট ফিরবে কিনা সে নিয়ে এখনও সংশয় রয়েছে। তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস থেকে আমরা যেটুকু জানতে পেরেছি, আগামী 9 ও 10ই ফেব্রুয়ারির দিকে সামান্য কমতে পারে তাপমাত্রা। হালকা শীতের আমেজ থাকতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। 14ই ফেব্রুয়ারি সরস্বতী পুজোর পর থেকেই ধীরে ধীরে বিদায় নেবে শীত। ফাল্গুন মাস পড়তেই শীতের লুকোচুরি শেষ, আর তার আগেই আবহাওয়ায় ঘন ঘন মুড সুইং। চলতি সপ্তাহে 30 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছে যাবে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। আজ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা গেছে ভোরের দিকে। এদিকে আজ থেকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টিপাতের কোনো রকম সম্ভাবনা নেই। বৃষ্টিতে ভিজতে পারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, এবং বর্তমানে উত্তরের হাওয়া একেবারে সক্রিয় নয়। পাশাপাশি ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প। দুইয়ের জেরে লাগাতার গরম বাড়ছে। হাওয়া অফিসের অনুযায়ী আগামী 24 ঘন্টার মধ্যে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আজ উত্তরবঙ্গে দার্জিলিং ও কালিম্পংয়ে হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া উত্তরবঙ্গের বাকি কোনো জেলাতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা কুয়াশার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দেশের রাজধানী দিল্লিতে বেশ কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। আজ 6 ফেব্রুয়ারি সকালে পাঞ্জাব, হরিয়ানা এবং দিল্লির বিভিন্ন অংশে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দিল্লির আবহাওয়ার পরিস্থিতি নিয়ে জানানো হয়েছে, আজ বিকেলের পর থেকে আগামী 8ই ফেব্রুয়ারি পর্যন্ত দিল্লিতে পরিষ্কার আকাশের সঙ্গে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। উত্তরের রাজ্যগুলিতে পারদ নামবে 60 ডিগ্রির আশেপাশে। পাঞ্জাব, হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং চণ্ডীগড়, উত্তর রাজস্থান, দিল্লি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ, সিকিমের পারদ 9 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে। পাশাপাশি আবহাওয়া অধিদপ্তরের তরফ থেকে জানানো হয়েছে, রবিবারের জন্য হলুদ সতর্কতা জারি করেছে আইএমডি। অনুমান রবিবার দিল্লির আবহাওয়া পশ্চিমী ঝঞ্ঝার দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হবে। এ কারণে অধিকাংশ এলাকায় দমকা হাওয়া সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় বাতাসের গতিবেগ ঘন্টায় 35 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এ কারণে আবহাওয়া পরিবর্তন দেখা যাবে বলে জানানো হয়েছে। অন্যান্য রাজ্যের আবহাওয়া স্কাইমেট ওয়েদার অনুসারে আগামী 24 ঘন্টা ধরে মধ্য হিমাচল প্রদেশ, গিলগিট বাল্টিস্তান, মুজফ্ফরবাদ, লাদাখা, হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডের কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা তুষারপাত হতে পারে, এমনই ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। তবে আগামী 24 ঘন্টার মধ্যে রাজস্থান, হরিয়ানা, দিল্লি এবং পশ্চিম উত্তরপ্রদেশের অনেক জায়গায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। হতে পারে পাঞ্জাব, আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ এবং নাগাল্যান্ডের কিছু অংশে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকালের দিকে উড়িষ্যার কিছু অংশে ঘন কুয়াশা লক্ষ্য করা যাবে। এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে।
সিলেট বিভাগের দু এক জায়গায় আজ বুধবার বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে রাতের তাপমাত্রা সর্বোচ্চ 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে শীত বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি। তবে আগামীকাল বৃহস্পতিবার কিছুটা কমে এরপর রাতের তাপমাত্রা ফের বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়াবিদরা। পাশাপাশি তারা জানিয়েছে আজ 7ই ফেব্রুয়ারি সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.6 ডিগ্রি সেলসিয়াস তেঁতুলিয়াতে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 18.4 ডিগ্রি সেলসিয়াস। গতকাল মঙ্গলবার ভোর 6টা থেকে আজ বুধবার ভোর 6টা পর্যন্ত গত 24 ঘন্টায় গোপালগঞ্জ ও সিলেটে সামান্য বৃষ্টি হয়েছে বলে জানানো হয়েছে। তবে আগামী 24 ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস তুলে ধরে আবহাওয়াবিদ মোহাম্মদ বজলুর রশিদ জানিয়েছেন, সিলেট বিভাগের দু এক জায়গায় বৃষ্টি বা গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্রে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্রে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে অভ্যন্তরীণ নৌ পরিবহনে সাময়িক বিঘ্ন ঘটতে পারে বলে জানানো হয়েছে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান এই আবহাওয়াবিদ। তবে আগামীকাল বৃহস্পতিবার অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে আগামী শুক্রবার সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 5 দিন রাত ও দিনের তাপমাত্রা বাড়তে পারে বলেও পূর্বাভাসে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।